বন্ধুরা আজকে আমি বিনা তেলে হাফ কাপ সুজি দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করব, যেটা 5 মিনিটেই রেডি হয়ে যায়। বন্ধুরা বানানো খুবই সহজ, তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর ভেতরে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দেব 2 চামচ টক দই। আপনাদের কাছে টক দই না থাকলে লেবুর রসও দিতে পারেন। এবার এর ভেতরে দিয়ে দেব জল। জলটা আমি দিয়েছি হাফ কাপ সুজির জন্যে হাফ কাপ জলে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন তেল। তেলটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু তেল দিলে রেসিপিটি খুবই সফট হয়। এবার ঢাকনা চাপা দিয়ে দেখুন পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার এই সুজিটাকে আমি রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা আরেকটু ফুলে যাবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে সুজিটা রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্যে এখানে 1/4 কাপ বাদাম নিয়ে নিয়েছি। এটা কাঁচা বাদাম। বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে নেব। ভালোভাবে ভাজা না হলে খোসা ছাড়ানো যাবে না, তাই আমি একটু ভালো করে বাদামগুলো ভেজে নেব। ভেজে নিয়ে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা এই ভাজা বাদামও বাজারে কিনতে পাওয়া যায়, তবে ভাজা বাদাম কিনে আনলে আর এইসব ঝামেলা করতে হয় না। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ডলা দিলেই খোসা ছাড়িয়ে যাবে। বন্ধুরা এইভাবে সব ছাড়িয়ে নেব। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। নিয়ে এইভাবে তেলের উপরে দিয়ে দিলাম। হালকা আঁচে আমি একটু সেঁকে নেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। এবার আমি এইভাবে ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এদিক বাদামের খোসাও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার বাদামটা আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম। এদিকে টমেটোটাও একটু কেটে নিয়েছি, এটাও মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা এই শীতের সিজনে ধনেপাতার চাটনি খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই চাটনিতে আমি তড়কা দেব না, এইভাবেই রেখে দেব। বন্ধুরা এটা এইভাবেই খাওয়া যায়। দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেল। একদম কম সময়ে এই চাটনি বানিয়ে নেওয়া যায় আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। দেখুন বন্ধুরা চাটনি রেডি হয়ে গেছে। এদিকে আমার ব্যাটারটাও রেস্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা একটু ঘন হয়ে গেছে। এরকমভাবেই রেসিপিটি করতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব কিছুটা বেকিং সোডা। বেকিং সোডা দিলে নাস্তাটা খুবই ফোলা ফোলা আর সফট হয়। দেখুন 1 চিমটি পরিমাণে বেকিং সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা বেশি দিতে হবে না, অল্প দিলেই হয়ে যাবে। এবার বেকিং সোডা দিয়ে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে নাস্তাটা খুবই সফট আর জালিদার হবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটাও গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল ব্রাশ করে নেব। বন্ধুরা এই রেসিপিতে বেশি তেল ব্যবহার করতে হয় না, একবার এইভাবে তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে, আর তেল লাগবে না। দেখুন বন্ধুরা এবার আমি হাতায় করে ব্যাটার নিয়ে অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব। দেখুন যেভাবে আমি দিচ্ছি এইভাবেই দিয়ে দেব, একটু দূরে দূরে, যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়। দেখুন এইভাবে অল্প অল্প করে দিলে নিজে থেকেই ছড়িয়ে যাবে। বন্ধুরা এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 1 মিনিট রাখলেই রেসিপিটি হয়ে যাবে। দেখুন বন্ধুরা এইভাবে গোল গোল করে আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নেব। হাফ কাপ সুজি থেকে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। দেখুন এতগুলো আমার হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা যদি পছন্দ না করেন ঝাল খেতে তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবকটা নাস্তার ওপরই
লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এটা খেতেও ভালো লাগবে, আবার দেখতেও খুবই সুন্দর হবে। দেখুন সবকটাই দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট রেখে দিলেই এই রেসিপিটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা 1 মিনিট পর আমি খুলে নিয়েছি। এবার দেখুন ওপরটা একদম শুকিয়ে গেছে, আর দেখুন কত সহজে উঠে আসছে। এবার আমি এই ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এভাবেই খাওয়া যাবে। কিন্তু আমি একটু ঘি ব্রাশে করে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরোই ভালো লাগবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি ব্রাশে করে সবকটা নাস্তার উপরেই ঘি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে ছোট ছোট করে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দিলে আর একটু সস লাগিয়ে দিলে বন্ধুরা বাচ্চারা খুবই খুশি মনে খেয়ে নেবে। আর খাওয়া তো খুবই ভালো, এর ভেতরে কিছুই দেওয়া নেই, শুধু সুজি। বন্ধুরা দেখুন এইভাবেই আমি রেডি করে ফেলেছি। দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন এইগুলো নামিয়ে নিয়েছি, দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তেল ছাড়া এই নতুন রেসিপিগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা আর একটা ব্যাসও আমি কমপ্লিট করে নিয়েছি। এইভাবে আমি ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাও ঢাকনা চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কত সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, আর বানানো তো খুবই সহজ। দেখতেই পেলেন যে কতটা তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে টিফিন বক্সে দিন বাচ্চাদের, বা বাড়িতে সকালে বা রাত্রে ডিনার হিসাবে খান। দেখুন বন্ধুরা এগুলোও কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন দেখে বুঝতে পাচ্ছেন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা সবকটাই আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে বানিয়ে যে কোনো সস বা চাটনির সঙ্গে খান। বন্ধুরা আমি যেরকম চাটনি বানিয়েছি এভাবে চাটনি বানিয়ে চাটনির সঙ্গে খান, খেতে অসম্ভব মজার হবে। বন্ধুরা দেখুন আমি সার্ভ করে দিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। চাটনি আর সসের সঙ্গে আমি এখানে পরিবেশন করেছি। বন্ধুরা দেখুন কতটা সফট, দেখেই বুঝতে পাচ্ছেন। এভাবে আপনারা চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন, খেতে অসম্ভব মজার হয়। বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। এরকম ভিডিও পেতে আপনারা কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিলাম। থ্যাংক